এলাকার মধ্যে অসংখ্য অগণিত মানুষ রয়েছে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে বিভিন্ন ব্যস্ততার মধ্যেও রাখতে পারতেন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে অসুস্থ বানায়া বিছানায় শোয়ায় রাখতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে যে তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন এত চমৎকার একটি গুনাহমুক্ত পরিবেশে বসার মতন, দিল থেকে সেই মহামনিবের দরবারে আরও একবার শুকরিয়া আদায় করে সকলেই উচ্চকণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই মহান রব্বে কারিমের অসংখ্য অগণিত আয়াতের মধ্য থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে শুরুতেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা আমি রবের উপরে ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার পরিপূর্ণ মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তোমার 3.5 হাত বডির মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি তুমি পবিত্র বানাইতে পারো, ওই গোশতের টুকরাটা যদি তুমি শুদ্ধ বানাইতে পারো, তোমার 3.5 হাত বডি আল্লাহ পবিত্র বানায় দিবে। পড়েন সুবহানাল্লাহ। আর ওই গোশতের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, বান্দা তোমার 3.5 হাত বডিটাই নাপাক হয়ে যাবে। নবী আমার বলে, আলা ওয়াহিয়াল কলব, আর সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। অর্থাৎ আমাদের 3.5 হাত বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে যেটার নাম কলব। কি নাম? কলব। নবীজি বলেন, এই কলব যদি তুমি শুদ্ধ বানাইতে পারো, তোমার 3.5 হাত বডি আল্লাহ শুদ্ধ বানায় দিবে। সুবহানাল্লাহ। আর এই কলব যদি নাপাক হয়, তোমার 3.5 হাত বডি নাপাক হয়ে যাবে। অতএব এই 3.5 হাত বডির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশের নাম হচ্ছে কলব। একটু জবান খুলে বলবেন তো, সেই অংশের নাম কি? কলব। মাশাআল্লাহ। তো আজকে আমরা সেই কলব নিয়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা যত ভালো কাজ করি, যত খারাপ কাজ করি, সব কিছুর স্থান কোথায়? এই কলবেই। আপনি ভালো কাজ করেন, সব কিছু আসে কলব থেকে। আপনি গুনাহের কাজ করেন, এগুলো আসে কোথা থেকে? কলব থেকে। আপনি একটি গুনাহের কাজ করলেন, আপনার কলবের মধ্যে একটি মরিচিকা, একটি দাগ পড়ে যায়। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বান্দা প্রত্যেকটা গুনাহের কাজ করে, এর ইফেক্ট পড়ে গিয়া বান্দার কলবের উপরে। আর যখন বান্দার কলবটা শুদ্ধ হয়, তখন 3.5 হাত বডি শুদ্ধ হয়ে যায়। বান্দা তখন ইবাদতের মধ্যে মজা পায়, বান্দা তখন জিকিরের মধ্যে মজা পায়, বান্দা তখন কোরআন তেলাওয়াতের মধ্যে মজা পায়। বান্দার সামনে প্রত্যেকটা ভালো জিনিসের মধ্যে বান্দা মজা পায়। আর যদি কলবটা নষ্ট হয়ে যায়, নাপাক হয়ে যায়, এর কাছে জিকির মজা লাগবে না, কোরআন তেলাওয়াত মজা লাগবে না, নামাজ মজা লাগবে না, কোনো ইবাদতই বান্দার কাছে ভালো লাগবে না। এজন্য আমরা প্রত্যেকেই কলবকে শুদ্ধ করব। রাজি আছি তো মুসলমান ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। সকলে পড়ে না আমিন। আমরা তো সকলে ঈমানদার নাকি? এই ঈমান যে আনছে, এই ঈমানও থাকে কোথায় জানেন? এইটাও থাকে কলবে। ঈমান থাকে কোথায়? কলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও নবী আপনি দেখবেন এক শ্রেণীর মানুষ, তারা শুধু জবানের মধ্যে বলে আমরা ইমানদার, আমরা ইমানদার,
ক্বালাতিল আ'রাবু আমান্না, তারা শুধু বলবে আমরা ঈমান আনছি ঈমান আনছি। কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা, আপনি তাদেরকে জানায়া দেন যে তোমরা তো এখনো পরিপূর্ণ ঈমান আনো নাই, তোমরা শুধু বলছো আমরা আত্মসমর্পণ করছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম, কারণ এখনো ঈমান তোমাদের অন্তরে তোমাদের কলবের মধ্যে প্রবেশ করে নাই। নবীজি বলেন তোমরা শুধু বলছো আমরা আত্মসমর্পণ করছি, কিন্তু ঈমান তোমাদের পরিপূর্ণভাবে কলবের মধ্যে প্রবেশ করে নাই। আল্লাহ ভিন্ন আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু আমান্না। আল্লাহ নবীকে ডাক দিয়া বলে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি, এক শ্রেণীর মানুষ দেখবেন কুফরের দিকে দৌড়ায়, তাদেরকে দেখবেন গুনাহের দিকে দৌড়ায়, গুনাহের দিকে কুফরের দিকে ধাবিত হয়। খবরদার রাসূল, এদেরকে দেখে আপনি অন্তরের মধ্যে কষ্ট পাইয়েন না, আপনি অন্তরের মধ্যে ব্যথা পাবেন না। কারণ কি? ক্বালু আমান্না লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু আমান্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি দেখবেন এক শ্রেণীর মানুষ তারা কুফরের দিকে দৌড়ায়, এক শ্রেণীর মানুষ দেখবেন গুনাহের দিকে দৌড়ায়। খবরদার, এদেরকে দেখে আপনি অন্তরে কষ্ট পাবেন না, কারণ কলবের মধ্যে প্রবেশ করে নাই। কারণ ঈমান যদি তার কলবে প্রবেশ করত, ওই বান্দা কখনোই গুনাহের মধ্যে লিপ্ত হইতে পারবে না। ঈমান যদি কলবের মধ্যে প্রবেশ করে, ওই বান্দা কখনোই রবের সাথে কাউরে শিরিক করবে না, কখনোই কুফরের দিকে ধাবিত হবে না। আমাদের সমাজের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ শুধু জবানে বলে আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি, কিন্তু প্রকৃত পক্ষে দেখবেন তাদের অবস্থান কুফরের পক্ষে, শিরিকের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এরা মুখে বলে আমরা ঈমানদার ঈমানদার, কিন্তু এদের অবস্থান কোথায়? তাওহীদের বিরুদ্ধে, শিরিকের পক্ষে। তো এদের ব্যাপারেই আল্লাহ ঘোষণা দেয় খবরদার নবী, আপনি অন্তরে কষ্ট পাবেন না, কারণ এরা শুধু মুখে বলে আমরা ঈমান আনছি, কিন্তু ঈমান পরিপূর্ণভাবে এদের কলবে প্রবেশ করে নাই। তো এই আয়াত থেকে আমরা জানলাম ঈমান থাকার জায়গা কোথায়? কলবে। বলেন কোথায়? কলবে। আল্লাহর ভয়, তাকওয়া থাকার জায়গাও কলব। আল্লাহর ভয় থাকার জায়গা কোথায়? কলবে। আল্লাহ কোরআনের মধ্যে সূরাতুল আনফালের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরিপূর্ণ ঈমানদার তো তারা, পরিপূর্ণ ঈমানদার তারা যাদের সামনে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, পরিপূর্ণ ঈমানদার তারা যেই ঈমানদারের সামনে যদি আল্লাহর জিকির করা হয়, ঈমানদারের সামনে যদি আল্লাহর স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হইতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যার সামনে যদি আল্লাহর জিকির করা হয়, আল্লাহর ভয়ে বান্দার অন্তরটা প্রকম্পিত হইতে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আর ইমানদারের সামনে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের বাণী প্রচার করা হয়, জাদাতহুম ঈমানা, বান্দার ঈমানটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। পড়েন সুবহানাল্লাহ। তার মানে পরিপূর্ণ ঈমানদার, তার সামনে যদি আল্লাহর জিকির করা হয়, আল্লাহর ভয়ে বান্দার অন্তরটা প্রকম্পিত হইতে থাকে। পরিপূর্ণ ঈমানদারের সামনে কোরআনের আওয়াজ যদি যায়, ওই বান্দা ঘরের মধ্যে ঘুমায়া থাকতে পারবে না। ওই বান্দার ঈমানটা বহু গুণে আল্লাহ বাড়ায়া দিবে। পড়েন সুবহানাল্লাহ। আজকে দেখা যায় সমাজের মধ্যে কোরআনের বাণী ইমাম সাহেবরা পৌঁছায় দেয়, আলেম ওলামারা পৌঁছায় দেয়, ঘরে ঘরে কোরআনের বাণী পৌঁছায় দিতেছে। আপনি আমি দাবি করি মুসলমান, কিন্তু আল্লাহর কোরআন আমার সামনে পৌঁছানোর পরে আমার ইমানের কোনো পরিবর্তন নাই। তার মানে এই আয়াত থেকে বোঝা যায়, আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হন, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে আপনার ঈমান বাড়তেই থাকবে। আর যদি ঈমানদার না হন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, আপনার কলবে যদি মরিচিকা পড়ে যায়, কোরআন তেলাওয়াত আপনার ভালো লাগবে না। আপনার সামনে যতই কোরআনের আহ্বান করা হোক, আপনার ভালো লাগবে না। এই জন্য মুসলমান একটু জবান খুলে বলেন তো, আল্লাহর ভয় থাকার জায়গাও কোথায়? কলব। আল্লাহর ভয় থাকার জায়গা কলব। ঈমান সাজানোর জায়গাও কোথায়? কলব। এই যে আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহর ভয় করলাম, এবার ঈমানটা সাজাইতেছি না। যেমন আপনার একটা ঘর উঠাইছেন, ঘর সাজান না? এই স্টেজটা কত চমৎকারভাবে সাজাইছে। তো আপনার ঈমান যে সাজাবেন, এই সাজানোর জায়গাও কোথায়? কলবের মধ্যে। ঈমান সাজানোর জায়গাও হচ্ছে কলব। একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হইছে। খরাজা ওমর ইয়াওমান মিনাল বাইতি ইলা মসজিদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হইয়া মসজিদে নববীর দিকে রওনা দিয়েছেন। মসজিদে নববীর মধ্যে গিয়া দেখেন আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রওজার পাশে বসে বসে কান্না করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া মুআজ, তুমি কেন রাসূলের রওজার কিনারায় বসে বসে কান্না করো? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি এই জন্য কান্না করি, আমার রাসূল আমারে অনেকগুলা উপদেশ দিয়েছিলেন, আমার নবী আমারে অনেকগুলা উপদেশ দিয়েছিলেন, অনেকগুলা দিক নির্দেশনা দিয়েছিলেন। আজকে রাসূলের কথাগুলা বড় মনে পড়ে, এই জন্য আমি মুআজ এখানে বসে বসে কান্না করি। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুআজ, আমাদেরকে একটু জানায়া দাও রাসূল তোমারে কি কি উপদেশ দিয়েছিলেন। বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমারে যে কয়টা উপদেশ দিয়েছিলেন তার মধ্যে একটি উপদেশ হচ্ছে, নবী আমার বলেন, ইন্না ইয়াসিরার রিয়াউ শিরকুন। এক নম্বরে নবী আমারে জানায়া দেয়, খবরদার লোক দেখানো ইবাদত কখনোই করবা না। ইন্না ইয়াসিরার রিয়াউ শিরকুন, কারণ মানুষ দেখানো ইবাদত এটাও শিরিকের অন্তর্ভুক্ত। পড়েন নাউযুবিল্লাহ। লোক দেখানো ইবাদত এটাও কি শিরিকের অন্তর্ভুক্ত। আর আপনি যত ইবাদত করেন, যদি ইবাদতের মধ্যে শিরিক থাকে, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ ইবাদত করতে হবে শিরিক মুক্ত, ইবাদত করতে হবে কি? শিরিক মুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য জায়গার মধ্যে শিরিকের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়ে জানায়া দেয়। আল্লাহ নবীরে বলেন,
ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। ও নবী, আপনার উম্মতের জানায়া দেন, কেউ যদি আমি রবের সাথে শিরিক করে, ওয়ামাই ইউশরিক বিল্লাহ, আমি রবের সাথে যদি কোনো বান্দা শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ বান্দার জন্য জান্নাতকে হারাম করে দিব। বলেন নাউযুবিল্লাহ। আপনি শিরিক করবেন, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। অনেক কঠিন। সূরা কাহাফের শেষের দিকে আবার রব জানায়া দেয়, যে ব্যক্তি আমি রবের সাক্ষাৎ পেতে চায়, আমি আল্লাহর সাথে যেই ব্যক্তি সাক্ষাৎ পেতে চায়, মোলাকাত পেতে চায়, আপনার উম্মতরে জানায়া দেন সে যেন শিরিক মুক্ত ইবাদত করে আমি রবের সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত হয়ে যায়। এই জন্য ইবাদত করতে হবে লোক দেখানো না, আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু হবে আমার আল্লাহর জন্য, না মানুষ দেখানোর জন্য। সব হবে কার জন্য? আল্লাহর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াসিরার রিয়াউ শিরকুন, খবরদার মুআজ, মানুষ দেখানো ইবাদত করবা না, কারণ লোক দেখায় যদি ইবাদত করো, এই লোক দেখানো ইবাদত শিরকের অন্তর্ভুক্ত। বলেন নাউযুবিল্লাহ। নবী এর পরে জানায়া দেয়, ওয়ামান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ বারাজাল্লাহু বিল মুহারাবা। নবী 2 নম্বরে বলে, মুআজ, খবরদার আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিদের সাথে কখনোই দুশমনি স্থাপন করবা না। অন্তরের মধ্যে আল্লাহর ওলিদের বিরুদ্ধে খবরদার, ওয়ামান আদা লিল্লাহি ওয়ালিয়ান, কোন আল্লাহর বন্ধুর বিরুদ্ধে তুমি হিংসা পোষণ করবা না, বিদ্বেষ পোষণ করবা না। কারণ ফাকাদ বারাজাল্লাহু বিল মুহারাবা, তুমি যদি আল্লাহর কোন বন্ধুর বিরুদ্ধে দাঁড়ায়া যাও, আমার আল্লাহ নিজে তোমার সাথে যুদ্ধের ঘোষণা দিয়া দেয়। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহর বন্ধু যারা, আল্লাহর প্রিয়ভাজন ব্যক্তি, আল্লাহর ওলি, এদের সাথে দুশমনি শত্রুতা পোষণ করা যাবে না। এরপরে নবীজি বলেন, এই যে আল্লাহর ওলি যারা, এদের ক্ষেত্রে সবাইকে আল্লাহর ওলি নাকি? আমি দাবি করলাম আমি আল্লাহর ওলি, পীর সাহেব হয়ে গেলাম, এত সহজ? হক আর বাতিল আছে না? আছে না? এখানে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহর ওলিদের পরিচয় সংক্ষিপ্ত আকারে, যেই ব্যক্তিরা কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করে, নিজে তার মুরিদদেরকে, তার অঙ্গসঙ্গ সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করে, বুঝতে হবে সে হক্কানি আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কি না? আর যদি দেখবেন যে গাঞ্জার পোটলা সবসময় হাতের মধ্যে থাকে, ওই ব্যক্তি যতই মুখে মুখে বলুক আমি আল্লাহর ওলি, কোরআনের বিরুদ্ধে আচরণ করে, সে কখনোই কি হকপন্থী আল্লাহর ওলি? না। এজন্য হক আর বাতিল বুঝে তারপরে যাবেন ইনশাআল্লাহ। এবং এই আল্লাহর ওলিদের ক্ষেত্রে রাসূল নিজে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরার আল আতকিয়া ওয়াল আখফিয়া। দেখবেন সমাজের মধ্যে অনেক আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা আছে। আপনার আশেপাশের মধ্যে একটু তালাশ করে দেখেন, নবী যে গুণের গুলা কথা বলছে, এই গুণ যদি মিলে যায়, বুঝবেন ওই ব্যক্তি আল্লাহর প্রিয় ভাজন। নবী বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরার আল আতকিয়া ওয়াল আখফিয়া। সমাজের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ, অনেক ভালো মানুষ, সমাজের সবাই বলে এই ব্যক্তি ভালো। আল তাকওয়া, তাদের অন্তরগুলার মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া দিয়া পরিপূর্ণ। আল আখফিয়া, এই বান্দাগুলা নিজে প্রকাশ করে না, সব সময় গোপন থাকার চেষ্টা করে। সমাজের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ অনেক ভালো, তাদের তাকওয়া অবলম্বন করে এবং নিজের গোপন রাখার চেষ্টা করে, প্রকাশ করে না। নবী বলেন, আল্লাযীনা ইযা গাবু লাম ইয়াতাফাক্কাদু, এই বান্দাগুলা যদি সমাজ থেকে কিছুদিনের জন্য হারায়া যায়, কোনো মানুষ তারে খুঁজে না, এই বান্দা যদি কোনো মজলিসে বসা থাকে, কেউ বান্দারে কাছে ওঠানে না। যদি হারায়া যায়, কেউ খুঁজে না, কোনো মজলিসে বসা থাকলে কেউ তারে কাছে ওঠানে না, তার মানে তারে গুনে না।
কিন্তু এদের অন্তরগুলা লাহুম কুলুবুহুম মুসাবিহুল হুদা, এদের অন্তরগুলাই আল্লাহ হেদায়েতের নূর দিয়া পরিপূর্ণ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে ভালো নরমভাবে চলাফেরা করে, তাকওয়া অবলম্বন করে, মানুষ গুনে না, তাতে কি হয়েছে? এর মর্যাদা আছে রব্বে কারীমের আরশে আজিমে, ঠিক কি না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ গুনতো না। হাবশি বেলাল, চেহারা তেমন ভালো না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে ডাক দিলেন, ইয়া বেলাল, তুমি কি এমন আমল করো যে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ পাইছি? সুবহানাল্লাহ। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ গুনে না, মানুষ সম্মান তেমন করে না, কিন্তু তার পায়ের আওয়াজ জান্নাতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য শুধু ভাবসাব বড় থাকলেই সে বড় আল্লাহর ওলি না। দেখবেন সাধারণ মানুষদের মধ্যে তাকওয়া অবলম্বন করে, নিজের গোপন রাখার চেষ্টা করে, ছোট থাকার চেষ্টা করে, মানুষের সামনে প্রকাশ করে না। কিন্তু রাসূল বলেন লাহুম কুলুবুহুম মুসাবিহুল হুদা, এই সমস্ত ব্যক্তিদের অন্তর আল্লাহ হেদায়েতের নূর দিয়া পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, ঈমান সাজানোর জায়গাটাও হচ্ছে কলব। শুরুতে বললাম আল্লাহর ভয় থাকার জায়গা কলব, ঈমান আনার জায়গাও হচ্ছে কলব, ঈমান সাজানোর জায়গাও হচ্ছে কলব, ঈমানের জায়গাও হচ্ছে কলব। একটা হাদিসের মধ্যে নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবে, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাহ ওয়া আহলুন নারিন নার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবে, ওয়া আহলুন নারিন নার, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করায় দিবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, তোমরা জাহান্নামের মধ্যে একটু তালাশ করে দেখো, আমার কোন বান্দার অন্তরের মধ্যে যদি নিভু নিভু ঈমান পাওয়া যায়। সুম্মা ইয়াকুলুল্লাহু তাআলা আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যদি যাররা পরিমাণ ঈমানও পাওয়া যায়, ওই বান্দারে উঠাইয়া জান্নাতের মেহমান বানায় দাও। পড়েন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, ঈমান থাকার জায়গাও হচ্ছে কলব, যদি যাররা পরিমাণ ঈমান কলবের মধ্যে থাকে, ওই বান্দারেও আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। পড়েন সুবহানাল্লাহ। এমনকি কোরআন থাকার জায়গাও কোথায়? কলবে। কোরআন জমা থাকার জায়গা কলবে। একটা কোরআনের হাফেজরে যদি টুকরা টুকরা করে ফেলান, একটা কোরআনের হরফ পাবেন? পাবেন না। কারণ তার অন্তরের মধ্যে, তার কলবের মধ্যে আল্লাহ পুরো 30 পারা কোরআনটারে সংরক্ষণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব। সুবহানাল্লাহ। এই কোরআন সংরক্ষণ করবে, এটাও কি বান্দার কলবের মধ্যে। তার মানে ঈমান আনার জায়গা কলব, ঈমান থাকার জায়গা কলব, ঈমান সাজানোর জায়গা কলব। যাবতীয় সব ভালো নেক আমলগুলা যা কিছু আমরা করি, সব কিছু আসে কোথার থেকে? কলব থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কলবগুলা পরিশুদ্ধ করে দিক। পড়েন আমিন। আল্লাহর জিকির করলে ইমানদারের ঈমান বাড়তেই থাকে। ইমানদারের ইমানদারের কলবটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হইতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বেশি বেশি আল্লাহর জিকির করা দরকার আছে না নাই? আল্লাহর স্মরণ করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বান্দা গুনাহ করতে করতে তার অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যায়। যখন অন্তরটা নাপাক হয়ে যায়, মরিচিকা পড়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, তখন বান্দার সামনে কোনো নেক আমল ভালো লাগে না। এই জন্য অন্তরটা পরিশুদ্ধ করবেন, দেখবেন যে আপনার 3.5 হাত বডি আল্লাহ শুদ্ধ বানায় দিবে। তখন আপনার কাছে নামাজের মজা পাইবেন, রোজা রাখলে মজা পাবেন, সিজদায় গিয়া মজা পাবেন। গোটা দুনিয়ার মানুষ মিলাও যদি আপনারে অফার দেয়, রে বান্দা খবরদার নামাজের ধারেও যায়ও না। আপনারে যদি অফার দেয় জিকিরের মজলিসে যায়ও না। আপনার কাছে ওই কোটি টাকার অফার সামান্য মনে হবে। আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াতের মজা আপনার অন্তরের মধ্যে পেয়ে যাবেন। এই জন্য অন্তরটা পরিশুদ্ধ করতে সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করা চাই, আল্লাহর স্মরণ সব সময় অন্তরের মধ্যে রাখা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিশুদ্ধ কলব নিয়ে
মৌতের বিছানায় মৃত্যুর সাথে মোলাকাতের তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।